হ্যালো গাইস, রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমরাও না একদম ভালো নেই, কারণ প্রচণ্ড পরিমাণে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছ যে বৃষ্টিতে আমাদের এখানে কী অবস্থা। তো এই ভিডিওটা কয়েকদিন আগের, আমি এডিট করতে পারিনি, তো একটু লেটে এডিট করে তারপরে পোস্ট করলাম। তো সে বৃষ্টির দিনে অতিরিক্তই ঝড় আর প্রচুর পরিমাণে জল, সমানে 3 দিন ধরে আমাদের এদিকে জল পড়েছে। তো বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর মাংস খাবো না, এটা হতে পারে? তো সেই জন্য সেদিনকে আমাদের হাঁসের ঝোল হয়েছিল। সেদিন আমি হাঁসের মাংস রান্না করেছিলাম আর খিচুড়ি হয়েছিল। তো আমাদের বাড়িতেও হাঁস আছে, কিন্তু আমাদের বাড়ির হাঁস কাটিনি, কেনা হাঁস। তো বলেছিলাম বাড়ির হাঁস কাটলে খাবো না, তো কিনে নিয়ে এসেছিলো। আর বৃষ্টিতে আমাদের বাড়ির যে অবস্থা, মানে দুয়ার থেকে যে আমাদের কলতলায় আসবো, বাথরুমে আসবো, সেটাও ইচ্ছে করছিল না, এমন অবস্থা। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমাদের বাড়িটা কতটা খারাপ অবস্থা। তো তারপর দুয়ারে চলে এসেছি। তো এই যে গ্যাসে আমার হচ্ছে খিচুড়ি হচ্ছে, কারেন্ট ছিল না, তো গ্যাসেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমাদের উনুন আমাদের দুয়ার থেকে অনেকটাই দূরে, তো বৃষ্টির মধ্যে কাদায় কাদায় অত দূর যাওয়াটা সম্ভব না। তো আজকে গ্যাসেই রান্নাটা হচ্ছে। কারেন্ট থাকলে ইন্ডাকশানে হতো, তো কারেন্ট তো নেই, সেই জন্য গ্যাসেই বসিয়ে দিয়েছি। তো এদিকে হাঁসটাও কাটা বাচ্চা হয়ে গেছে। তো এবার এটাকে পুড়িয়ে নেবে ভালোভাবে, তারপরে কেটে নেবে, কারণ হাঁসের মাংস পুড়িয়ে রান্না করলে না খেতে একটু বেশি ভালো লাগে। তো তার মধ্যে আমি এখানে ঝোলের জন্য আলুটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমরা সব রকম মাংসের সাথেই আলুটা পছন্দ করি, খাসির মাংস, পোলট্রির মাংস, হাঁসের মাংস, যেটাই বলো না কেন আলুটা আমাদের লাগবেই, কারণ আলু ছাড়া আমাদের কাছে কোনো রকম মাংসই ভালো লাগে না। তো আমি এখানে আলুটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই, তো আমি তাও চেষ্টা করলাম যে কিভাবে একা এরকমভাবে ভিডিও করা যায়। তো ওর ওইদিকে হাঁসের মাংসটা কাটা হয়ে গেছে, তো দুয়ারে দিয়ে গেছে। তো এর মধ্যে আমি রান্নাটা বসিয়েও দিয়েছি, সম্পূর্ণ ক্লিপটা নিতে পারিনি, বৃষ্টিও পড়ছিল আর ওইদিকে অন্ধকার, কীভাবে ভিডিও বানাবো না বানাবো। তো একটু একটু করে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, সাপোর্ট করবে আমাকে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এখানে ঝোলটা রান্না হচ্ছে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি অল্প আছে অনেকক্ষণ ধরে হাঁসের মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। আর হাঁসের মাংস একটু শক্ত হয়, যদি ভালোভাবে কষিয়ে না নেওয়া হয় তো একটু শক্ত হয়ে থাকবে তখন। তো আমি হাঁসের মাংসটাকে প্রায় 1 ঘন্টা মতো কষিয়েছিলাম, কারণ যতক্ষণ ধরে তোমরা মাংসটা কষিয়ে নেবে ততটা খেতে টেস্টি লাগবে। তো এখানে ঝোলটা আমি কষিয়ে নিচ্ছি। ওদিকে ঝোলটাও হয়ে গেছিলো, আর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছিলো, আর প্রচণ্ড জোরে বাতাস দিচ্ছিলো। তো তার মধ্যে আর ভালোও লাগছিল না, সমানে 3 দিন ধরে বৃষ্টি পড়ছে, কোথাও বেরোতেও পারছি না। আর আমাদের আঙিনার যে অবস্থা, যে কলতলায় যাব সেই উপায়ও নেই, একদম ভালো লাগছিল না। তার উপরে কারেন্টটাও ছিল না, সেই জন্য আরোই বিরক্ত লাগছিল। আর ওইদিকে ওই যে কলতলায় গরুকে খেতে দিয়ে নিচ্ছিল। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাপোর্ট করবে। তো আমার রুমের পাশে আমাদের একটা মৌচাক হয়েছিল, তো বৃষ্টির জন্য মৌমাছিগুলো প্রচুর পরিমাণে উঠছিল, সেটাও একটু ভিডিও নিয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে যেখানেই মধুমাছি চাক হোক না কেন, মধুটা আমি গালি। তো ভালো লাগলে প্লিজ পাশে থেকো, সাবস্ক্রাইব করো। বাই।